আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বিএনপি জামাতের দূরত্ব যেন কমছেই না, বরং নির্বাচনী আলাপ যত সামনে আসছে কথার যুদ্ধ তত তীব্র হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের লন্ডন বৈঠকের পর যৌথ বিবৃতি ইস্যুতে জামাত যেমন একটু বেঁকে বসেছে, সেই প্রতিক্রিয়া জাতীয় রাজনীতিতে ক্রমশ স্পষ্ট করছে সব পক্ষই নিজস্ব হিসাবটা ঠিকই কষে যাচ্ছেন। আর এদিকে রমজানের আগে নির্বাচন অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। তিনি সাফ জানিয়ে দিলেন, নির্বাচন হলেই বিপদ বাড়ে কিছু রাজনৈতিক গোষ্ঠীর, বিশেষ করে জামাতের, আর তাই নির্বাচন ঠেকাতে তারা নানা কৌশলে সক্রিয়। বুধবার রাজধানীর উত্তরা তুরাগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফখরুল বলেন, রমজানের আগে নির্বাচন চাওয়া হয়নি সবার পক্ষ থেকে, কারণ নির্বাচন হলেই কিছু গোষ্ঠীর বিপদ হয়। এখন তো নির্বাচন নেই, তাই তাদের গুরুত্ব বেড়েছে, কিন্তু যেই নির্বাচন হবে তখন জনগণের ভালোবাসার দলই ক্ষমতায় আসবে। সেই ভয়েই হয়তো তারা বৈঠকে অংশ নেয়নি। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। ফখরুলের বক্তব্যে উঠে আসে সদ্য সমাপ্ত লন্ডন বৈঠকের প্রসঙ্গ। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই বৈঠক শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুলে দিয়েছে। এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত বলেন ফখরুল। কোনো সংঘর্ষ বিভাজন নয়, বরং এই বৈঠকে সহমতের ভিত্তিতে ভবিষ্যতের রাজনৈতিক কর্মপথ ঠিক হয়েছে। রাজনৈতিক শালীনতার অনন্য দৃষ্টান্ত। নেতাকর্মীদের উদ্দিষ্ট করে ফখরুল বলেন, আমরা খারাপ লোককে আর নেব না, আওয়ামী লীগকে আর নয়, কিন্তু যারা ভালো মানুষ নতুনভাবে রাজনীতি করতে চায় তাদের জন্য আমাদের দরজা খোলা রাখতে হবে। সবাইকে বাদ দিলে রাজনীতি চলে না। তিনি বলেন, আওয়ামী লীগের 15 বছরের শাসনকাল আমাদের দুর্নীতি, চাঁদাবাজ আর গুম খুনের রাজনীতির শিক্ষা দিয়েছে। আমরা চাই মানুষ যেন তাদের ভোট নিজেই দিতে পারে, চাপে নয়, ভালোবাসায়। জোর করে কিছু হবে না। ভোটের রাজনীতিকে ভালোবাসার রাজনীতিতে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, যদি আপনি কাউকে ভোট দিতে বাধ্য করেন, তার ব্যবসা বা বাড়ি দখল করেন, তাহলে সে আপনাকে কেন ভোট দেবে? তাকে ভালোবাসতে হবে, সম্মান দেখাতে হবে, তবেই সে আপনাকে ভোট দেবে। মাঠ এখনো ফাঁকা নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, অনেকেই ভাবছেন মাঠ ফাঁকা, কিন্তু না, মাঠে এখনো মানুষ আছে। সেই মানুষই ঠিক করবে কে ভালো কে মন্দ। আমাদের তাই নিজেদের আরও প্রস্তুত করতে হবে। মির্জা ফখরুলের বক্তব্যে এক প্রকার স্পষ্ট হয়ে গেল, আগামী নির্বাচনে বিএনপি নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে ধর্মভিত্তিক দল জামাতকে পাশ কাটিয়ে। দীর্ঘদিনের রাজনৈতিক জোটসঙ্গী হয়েও জামাতের অংশগ্রহণ না করাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা যেন নিজের ভাষায় ব্যাখ্যা দিলেন ফখরুল। ফলে বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে কি তবে জামাত ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে দলের কৌশলগত অবস্থান। ভোট যত এগিয়ে আসবে, জামাত বিএনপির কথার যুদ্ধ আরও বেগবান হবে। এই বক্তব্য শুধু বিএনপির ভেতরের হিসাব নিকাশ নয়, বরং আসন্ন নির্বাচনের আগে নতুন রাজনৈতিক কৌশলের অংশ, যেখানে পুরনো শরিকদের ছাড়িয়ে নতুন পরিবর্তনের মুখ গঠনের সম্ভাবনা প্রবল। ফখরুলের কথার মাঝেই যেন লুকিয়ে আছে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।